তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরের দিকে যাচ্ছি একটা ভাই। ইয়ো হ্যাপি হোলি। হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। হ্যাপি হোলি সবাইকে, দোল পূর্ণিমা সবাইকে রং মাখা অনেক মজা করো। আমিও রং মাখতে চাইনি, তো ঠান্ডা লেগে আছে। সকালবেলা ঘুমিয়েছিলাম যে এখন দুটো বাচ্চা এসে গালে রং দিয়েছে। মায়ের অবস্থা দেখতে পাচ্ছ, তো ভূত করে দিয়েছে। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আজকে কাউকে কিছু বলাও যাবে না, তো রং মাখাচ্ছ কেন? তো সবাই বছরে একবার রং মাখে, আর সেটাই সবাই করে। দোল পূর্ণিমাতে অনেক ভালো, পুজোতে অনেক রং মাখামাখি করা হয়। আর সেই দিন আজকে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, কদিন ধরে আমি কোনো ভিডিও আপডেট করতে পারিনি, অনেকটা শরীরটা খারাপ ছিল তার জন্যে। আর ইচ্ছা হয়নি রং মাখবো, কিন্তু বাচ্চা কাচ্চারা দিচ্ছে আর কিছু বলতেও পারছি না কাউকে, তো দিচ্ছে। রং খেলার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি। আর দেখতে পাচ্ছ দুই গালে রং আবার দিয়ে গেছে। আর দেখো না আমাদের আজকে কতজন আমাকে রং মাখাতে আসবে, শুধু রং মাখানো দেখতে থাকো। তার জন্য আমি হাতে করে খাচ্ছি না, চামচে করে। তো মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছে। এদিকে বাবারও রং মাখাই দিয়েছে দেখতে পাচ্ছ। তো রঙের দিন রং মেখে পুরো লাল লাল সব কিছু। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তো দেখি কি করতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরের দিকে যাচ্ছি একটা ভাগনার সাথে, ছোটো মতন ভাগনা আমাদের পাশের বাড়ি। তার সাথে এখন একটু বাইরে যাবো, আর দেখা হোক বাইরে গিয়ে কেমন রং খেলা হচ্ছে, আর সেটাই দেখতে যাচ্ছে। বাইরের ওয়েদারটা কেমন, আর কেমন বা সবাই দেখি কী করে না করে, তো সব কিছু তোমরা দেখতে পারবে, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ করে আমার মুখটা লাল লাল করে দিয়েছে। আমার ইচ্ছা হচ্ছিল না রং মাখতে, এতটা কাশি হচ্ছে, তবু একটু ইচ্ছে হলো বাইরে দিকে যাই, তো যাওয়ার জন্য রেডি হলাম। তো চলো বন্ধুরা বাইরে দিকে যাই, যে কথাবার্তা বলছি আর কি হয় পুরোপুরি বাইরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো দুজন মিলে বাইরে দিকে বেরিয়েছি, আর এত হারে রং দিয়েছে তোমাদেরকে কি বলে। দেখো আমাদের ভাঙনা আর আমাদের গায়ে রং দেখো। এখন একটু ঘুরবো, স্কুলে দিকে যাবো, তো অনেক দিকে ঘুরবো, তার জন্য আর তোমাদেরকে পুরোপুরি ভিডিও দেখাতে পারছি না। ফোনটা আমার নতুন ফোনের অবস্থা খারাপ করে দিচ্ছে, তো আবির পাবির লাগিয়ে দিচ্ছে, তার জন্য ফোনটা এরকম প্লাস্টিক করে নিয়ে ঘুরছিলাম, ঠিক আছে? প্লাস্টিকের ভিতর নিয়ে ঘুরছিলাম, আর তার জন্যে তো দেখো, তো পুরোপুরি একটু ঘোরাঘুরি করি, তারপরে চলো বন্ধুরা। ইয়ো হ্যাপি হোলি। এতক্ষণ দুজনে ঘোরাফেরা করলাম, আর এখন একটু বসেছিলাম। এদিকে রং খেলা হচ্ছে, কি বলো তোমাদেরকে, এইগুলো বোনগুলো দেখতে পাচ্ছ, আমাদের মামা বাড়ি চলে গেছিলাম ঘুরতে ঘুরতে। আর এটা হচ্ছে মামা মেয়ে বোন, আর আমরা সবাই একসাথে বসেছিলাম, বসে বসে একটু গল্প করছিলাম। এতটা গান হচ্ছিলো, তার জন্য আমি ভয়েস লাগিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বোঝার জন্যে। আর এতটা রং আমাকে এসে মাত্র বাড়িতে যখন মন্দিরের সামনে গিয়েছিলাম, তো আসার সঙ্গে সঙ্গে রং মাখিয়ে দিয়েছে। আর এদিকে রকম দেখো বোনেরা সাথে কোলে করে আমি এখন একটু ঘুরছি, আর এদিকে রং মেখে কাউকে চিনতে পারছি না হুটহাট করে। আর এগুলো আমার মামার মেয়েরা, আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, আমার একটা ভাই হয়, ঠিক আছে? তো সবাই একসাথে মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। সামনে গান চলছিল বলে, তো কপিরাইট না পড়ে তার জন্য আমি তোমাদেরকে ভয়েসে বলছিলাম। এদিকে একটা দাদার সাথে নাচ দেখো আমার একবার, আর এতটা মজা করছিল তোমাদের কি বলবো, অনেকটা ভালো লাগছিলো। আর আমার পাশে কতজন মিলে দেখছিল দেখো, শুধু নাচের ওপর নাচ। এবার একটা নাগিন গানের ডান্সটা হবে দেখো, দাদা যেন বাঘের মতন আমাদের দৌড়ে দৌড়ে আসছে, তো আমারই অনেকটা মজাও লাগছিলো, তোমাদেরকে বলছিলাম। এদিকে নাচের ওপরে নাচ দেখো, আবির এত হারে আমাকে রং মাখিয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি সেদিনকে কানে মুখে নাকে মুখে সব জায়গায় রং ঢুকে গেছে, বুঝতে পারলে কিরকম আমাকে ডান্স দেখতে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই। তো এদিকে দিদিরা আছে, অনেক দিদিরা বোনেরা, তো অনেকজন আছে। এদিকে দাদা একটা ভাই ছোট্ট মতন, তাকে নিয়ে একসাথে নাচ করছিলাম। আমি একা একা নাচছিলাম, সবাইকে বলছিলাম নাচ আমার সাথে, তার জন্য এদিকে দেখো দাদাটা এটে দাঁড়িয়ে নাচছে এবারে। তো রং পং খেলার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর অনেকটা ঘুরতে ঘুরতে অনেকটা চলে এসেছিলাম। তো আসার পরে আমরা মামা দেখতে পাচ্ছি, আমাদের ভাই ছোটো, তো ভালোবেসে মামা বলে পেলাম, তো কিছু মনে করো না। আর আমাদের দেখো তোমাদের ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছ কি জানি না, এতটা রং মাখিয়েছে কি বলবো তোমাদেরকে। রং মেখে নাচ বাজ করে এখন বাড়ির দিকে উদ্দেশ্যে বেরিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের সেই দুপুর হয়ে গেছে, 2টো মতন বেজে গেছে, বুঝতে পারলে বন্ধুরা। তো এখন আমরা বাড়ির দিকে যাওয়া করছি। আর আমরা সাইকেলে করে ঘুরতে পারছিলাম মিনিমাম
অনেকটা ঘোরাঘুরি করলাম। আর বাড়িতে ফোন করেছিল মা বাবা, বলছে কোথায় আছিস? আমি বললাম এই তো সামনে আছি, যাচ্ছে। কিন্তু আমরা অনেকটা দূর ঘুরতে এসেছি, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো এখনও একটু ঘোরাফেরা করে তারপরে বাড়িতে যাবো, বুঝতে পারলে। আর এদিকে সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমাদের রোডটা দেখবে তোমরা একবার। এদিকে অনেকটা সুন্দর একটা ফাঁকা জায়গাতে আমরা যাচ্ছি। আর মনে হচ্ছে না আমাদের গরম লাগছে, তাই না? গরম লাগছে না, রাস্তাটা এত সুন্দর হাওয়া হচ্ছে, অনেকটা সুন্দর হাওয়া হচ্ছে। আর আমরা দুজন মিলে এখন সাইকেল চালিয়ে বাড়ির দিকে উদ্দেশ্যে নিয়েছি। আর তোমাদের ভাইকে চিনতে পারছি কি জানি না, এরকম রং কং মাকে কি অবস্থা। আর আমাকে কতটা সামা মারতে ভাবতে পারছো তোমরা একবার। আর আমি ফার্স্ট এতটা মজা ঘুরছি, এতটা কোনো বছর এরকমভাবে রং খেলিনি। আর দোল কোনো দিন এরকমভাবে অতটা রং ফং খেলা হয় না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে তো অনেক কিছু প্রথম জিনিসপত্র অনেক কিছু হচ্ছে, তোমরা দেখ। তো ঘুরতে ঘুরতে ঢোসার 2 নম্বর পুলে চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের সাইকেল চালিয়ে আস্তে আস্তে দম হয়ে গেছে, তাই জন্য এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছে। আমাদের দুজনের অবস্থা দেখতে পাচ্ছ। তো অনেকটা এদিকে একটা বনবিবি মন্দির, মন্দিরে গেট দেওয়া আছে, তাই জন্য আমরা ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠোঁটের অবস্থা দেখো, তোমাদের ভাইয়ের ঠোঁটের অবস্থা দেখো, তো কালো হয়ে গেছে পুরো ঠোঁট ফোট অনেক। মনে হচ্ছে রং ফং দিয়ে। সত্যি বলছে, আমার কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করো। মামা কেমন লাগছে তোমাকে ঘুরে বলো? খুব ভালো, খুব ভালো লাগছে। তো ওরা খুব ভালো লেগেছে। আর দুজন মিলে আমরা ঘুরছি, আমাদের সাথে কেউ অতটা ঘোরেনি, তার জন্যে আমরা দুজন ঘুরছি। তো চলো বন্ধুরা, মামা খাবারটা নিয়ে খাওয়া দাওয়া করে নি। কোথায় খাবি? তো খাবার কিনেছিল, আমরা খেতে মনে নেই। আর অনেকটা খিদে পেয়ে গেছে, তার জন্যে মামা এদিকে দেখতে পাচ্ছি মিষ্টি কিনেছিলাম, লাল মিষ্টি, সাদা মিষ্টি। তুমি খাও। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে আমরা এবার বাড়িতে যাব, তাই জন্য। তো বন্ধুরা ঘোরাঘুরি করার পরে বাড়িতে চলে এলাম। আর দেখতে পাচ্ছি এবার চান টান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর মামার জল প্রেসার হয়ে গেছে, দেখতে জল খাচ্ছে ও। আর আমি এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, জলটা একটু খাই এখন। তো তখন খাবার খেয়েছিলাম, জল খেতে পারি না, এখন একটু জল খেয়ে নিই। জল পর খাওয়ার পরে এখন সব কিছু ঠিক হলো। তো চলো চান টান করি, তাই তো মামা? চলো ঠান্ডা করে নিই, চান টান করে একবারে। তো বন্ধুরা চান টান করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো। মাঝে বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব থেকে আমি বেশি দেরি করে ফেলেছিলাম, তার জন্য এতক্ষণ চান টান করে। আর দেখতে পাচ্ছ সব রং উঠে গেছে অলরেডি। আমি ভেবেছিলাম রঙগুলো উঠবে না, কিন্তু সামাং দেওয়ার সাথে সাথে দেখি রঙগুলো উঠছিল। এত লাল, কি বলবো, রং মেখেছি যাহারে, চান করছি যত হারে লাল লাল লাল, শুধু রঙের জল বেরোচ্ছে লাল, ঠিক আছে। আর চান টান করে 1 ঘন্টা অনেকক্ষণ তো সামা মাখলাম, চান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে নিই। তো অনেকটা জোরে খিদে পেয়েছে। আর আমাদের নিরামিষ আজকে ডাল ভাত হয়েছে। এটা দোল পূর্ণিমা বলে, তার জন্য আমাদের এখানে দোল পূর্ণিমা, তার জন্য নিরামিষ খাবার সব আজকের নিরামিষ আছে, তার জন্য। তো চলো। তো বন্ধুরা দেখতে ডাল ভাত এখন আজকে নিরামিষ, তার জন্য ডাল আলু ভাতে এদিকে। আর আমি এখন খাওয়া দাওয়া করছি, চলো খাওয়া দাওয়া করে নিই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে কথাবার্তা বলছি। আর এখন বেশি কথাবার্তা বলতে পারছি না, তার জন্য। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়লাম। তো সারাদিনটা অনেক ঘোরাঘুরি করলাম। আর তোমাদের কি বলো, ফোনে বেশি ভিডিও করতে পারিনি। আর বাচ্চারা রাস্তাতে যাচ্ছিলাম যখন, না বাচ্চারা অনেক রং দেওয়ার চেষ্টা করছিলো, ফোনটা যাতে না ক্ষতি না হয়। তো খিচখিচি করে রং গায়ে দিচ্ছিলো, তার জন্য ফোনটাকে তো রুমাল দিয়ে প্যাক করে রেখেছিলাম, বেশি বার করতে পারিনি। যেটুকুনি দেখাতে পেরেছি সেইটুকু তোমরা। যেখানে রং খেলেছি সেখানে অল্প অল্প ভিডিও করেছিলাম।
আর বেশি কাউকে রং মাখাই না, সবাই আমাকে মাখিয়েছিল, তো তোমরা অতটা দেখতে পাওনি। তো শুধু রং মাখিয়েছিল, মাখানো ছিল গালে মুখে সব জায়গায়, সেটাই দেখেছো তোমরা। তার জন্য অনেকটা ঘোরাঘুরি করে পরে একটু শুয়ে পড়লাম। চলো বন্ধুরা, তো একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে কথাবার্তা বলছি, ঠিক আছে? তো দুপুরে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা বলা হলো না, বুঝতে পারলে। আর এখন একটু আগে ঘুমেতে উঠে বসে আছি, এতটা ঘুম পেয়েছিল আর কী বলবো, ঠান্ডা মাথা ব্যথা যন্ত্রণা করছে। সারা দুপুরটা এত ঘোরাঘুরি করেছি তোমাদের কী বলবো, অনেকটা ঘোরাঘুরি করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, পুরোপুরি ঘুমিয়েছিলাম। আর উঠে বসে আছি, আর এখনও বেশি কথাবার্তা বলতেই পারছি না, সত্যি বলছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া হয়ে যাবে, একটু করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শুয়ে পড়তে গেলে আমার অনেকটা কাজ আছে, যে ভিডিওটা সারাদিন ধরে তৈরি করছিলাম সেই ভিডিওটা এখন এডিটিং করতে হবে, অনেক কাজও আছে আমার, তার জন্য, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে ফলো করো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।